পুঁজিও লাগে না, লসও হয় না, এবং যে চাই সেই ব্যবসা করতে পারে। রাজি আছি, রাজি আছি, রাজি আছি। রব্বুল আলামিন বলেন, শোনো বন্ধুরা, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলে, বন্ধু, কেউ যদি আমার কোরআন তেলাওয়াত করো, আর কেউ যদি নামাজ পড়ো, কেউ যদি আমার রাস্তায় দান করো, কথা দিলাম এমন এক ব্যবসা আছে যে তুমি করে নিলা, যেই ব্যবসায় কখনো লস হবে না। এক নাম্বার ব্যবসা কোরআনের তেলাওয়াত, বলেন না? এক নাম্বার ব্যবসা কি? জোরে বলেন কি? দুই নাম্বার নামাজ কায়েম করা। দুই নাম্বার কি করা? তিন নাম্বার গোপনে বা প্রকাশ্যে দান করা। এই তিনটা কাজ যে করে নিল, সে যেন মালিকের সঙ্গে এমন একটা ব্যবসা করে নিল যে এই ব্যবসায় কখনো লস হয় না। হ্যাঁ, তেলাওয়াত সব কিন্তু সমান হয় না, সবার তেলাওয়াত সমান মজা লাগে না। যারা হজে গেছে, আরে হায়, মক্কা মদিনায় যখন নামাজ পড়ে মাগরিব এশা ফজর, কি মনে হয়? যেন আসমান থেকে কোরআন নামতেছে। কি করতেছে? আসমান থেকে কোরআন নামতেছে। এই এক পাগল ছিল দারুল দেওবন্দে, নাম ছিল হাফিজ সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি। বলে রহমাতুল্লাহ আলাইহি, বলে এই হাফিজ সানাউল্লাহ রহমাতুল্লাহ আলাইহি হাফেজ, আলেম, আল্লাহ। বর্তমান যুগে ডিজিটাল হাফেজ যে এখন বাড়িতে 5 ওয়াক্ত নামাজই ভালো করে পড়ে, ঠিক না? ওইটা কি প্রথমে হাফেজ, এরপরে আলেম, এরপরে কি আল্লাহ। তার কণ্ঠ এত সুন্দর ছিল আর এত মজা লাগায় কোরআন তেলাওয়াত করতো, 10 কিলোমিটার দূর থেকে মানুষ হাইটা হাইটা ফজরের নামাজ পড়তো। আর এই ফজরের নামাজে দুই পারা 3 পারা করে লাইতো না কোরআনের তেলাওয়াত। এই হাফিজ সানাউল্লাহ মানে চিন্তা করে, ভারতবর্ষে জায়গায় কোরআন তেলাওয়াত করি, কোরআন যেখানে নাজিল হয়েছে ওইখানে যায় যদি পড়তে পারতাম। আশা মনের মধ্যে কি, যেখানে নাজিল হয়েছে এখানে যায় যদি পড়তে পারতাম। কিন্তু সে জানে গরিব, দেখি একদম পেটে ভাতে নামাজি করে, কি করে? আর এই মানসবদের বেতন হয়েছে তো 20-30 বছর ধরে। আমার নানা এক মসজিদে 35 বছরের নামাজি বসে মান না, কথা বলেন। এই মানসবদের তো এই অবস্থা, পেটে ভাতে ইমাম, কলিদের মধ্যে আসে কি? যদি মক্কা মদিনা যায় কোরআন তেলাওয়াত করতে পারতাম। বুঝেন না অবস্থা? পাগলে পাগলামি শুরু করছে। প্রতিদিন সকালবেলায় সন্ধ্যাবেলায় ভারতের লঞ্চ ঘাটে যায়, দেখে কোনো লঞ্চ যায় কিনা। সৌদি আরবের দিকে যাইতে যাইতে অনেকদিন পার হয়ে গেছে, হঠাৎ করে যায় দেখে একদিন এক লঞ্চ সৌদি আরবের দিকে যায়, যাত্রী 40 জন। কয়জন? দুর্ভাগ্যবশত সবাই খ্রিস্টান, সব কি যায়। বলে, ভাই আমার একটু জীবানি তোমাদের সাথে মক্কা মদিনায়। বলে, তোর নাম কিন্তু সানাউল্লাহ। বলছি মুসলমান? বলে হ্যাঁ। মুসলমান দেখতে পারি। ইহুদি খ্রিস্টানরা কি করে? মুসলমান দেখতে পারে, জাত শত্রু আমাদের। মুসলমান দেখতে পারি না। মনে মনে চিন্তা করি, এতদিন পরে নৌকাটা পাইলাম, এটাও না করে নেওয়ার জন্য যায়। বলে, ভাই নেও না আমার একটু। কোনা পয়সা আছে? কোনা পয়সা তো না। তো পয়সা করে নেওয়া যাবে, পয়সা ধরে কি? এবার আমি যে সানাউল্লাহ বলে, ভাই দেখো না কামের লোক হিসাবে নেওয়া যায় কিনা। বলেন না সুবহানাল্লাহ, কিভাবে নেওয়া যায় কিনা। এবার নাবিক ডাক দিয়ে বলে, হ্যাঁ কাজের লোক তো সব নেওয়া হয়ে গেছে, একটা সিট খালি আছে, একজন মেটর খুঁজে পাই নাই। কি পায় না? কি পায় না? তো মেটর হয়ে উঠে যা। সানাউল্লাহ কান্দে বলে, ভাই মেটর বানাও আর কুলি বানাও, আমার সাথে লয়ে আলো। উঠে গেছে, উঠা জোর পড়ছে, আসর পড়ছে, মাগরিব পড়ছে। আসার সময় গোসলটা দিয়া একদম পাক পবিত্র হইয়া নামাজে দাঁড়ায় গেছে। নামাজে কি করছে? এবার নামাজে দাঁড়ায় যখন তেলাওয়াত শুরু করছে, হাফিজ সানাউল্লাহ তেলাওয়াত করে, জাহাজ হেলে ধুলে হেলে ধুলে, জাহাজ হেলাধুলা শুরু হয়ে গেছে। নাবিক বলে, কি এত সুন্দর সুর করছে কে আছে? ইঞ্জিন বন্ধ করে দিছে, বন্ধ করে খুঁজে সুর কোথায়, সুর কোথায় খুঁজে দেখে নিস্তারায় যারা মেথড হিসেবে উঠাইছিল সে যেন কি করে আর জাহাজ হেলে ধুলে। কাছে যায় দাঁড়িয়েছে,
সানাউল্লাহ যখন বুঝছে কাছে একজন লোক দাঁড়ানো নামাজ শেষ করছে, ডাক দিয়ে বলে কি সানাউল্লাহ এই কি সুর লাগাইলি কলিজায় তো আগুন ধরে গেছে। লোকটা খ্রিস্টান, লোকটা কি আগুন লাগাইলি কলিজায়, তাড়াতাড়ি সুর আমার শিখা এলো। সানাউল্লাহ ডাক দেবে না তোমাদের তো শিখানো যাবে না। বলে কেন রে কি অপরাধ আমার? বলে তুমি কাফে, তোমার ভিতর না পাক বাইর না পাক, ভিতর না পাক বাইর না পাক। বলে কি করলে শিখাবি? বলে যাও উজু করে গোসল করে আসো। খ্রিস্টান উজু করে গোসল করে আসছে, আসার পরে বলে সানাউল্লাহ তাড়াতাড়ি আমার সুর আমার কলিজায় লাগাইয়া দি। আপনি কি সানাউল্লাহ বলে ভাই উজু আর গোসল দেওয়া তোমার বাহির পাক হয়েছে, ভিতরে কোনো না পাক হয়ে গেছে। বলে কি দিয়া ভিতর পাক হয়? আমার সঙ্গে পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। পড়ে গেছে। সানাউল্লাহ ডাক দিয়ে বলে বুঝছো কি হয়েছে? বলে কি হয়েছে? তো এই কালিমা পড়লে তো মুসলমান হয়ে যায়। এই লোক পাগলের মতো বলে মুসলমান বানার হিন্দু বান আমার কোনো আপত্তি নাই, তাড়াতাড়ি তোর সুর আমার কলিজার ভিতরে ঢুকাইয়া দে। এবার হাফিজ সানাউল্লাহ তেলাওয়াত করে বইসা বইসা শোনে। নৌকার ইঞ্জিন কিন্তু বন্ধ, ইঞ্জিন কি হায় হায় কোরআনের এত পাওয়ার এত পাওয়ার এত পাওয়ার। হাফিজ সানাউল্লাহ তেলাওয়াত করে বন্ধ ইঞ্জিন তেলাওয়াতের সুরে চলা শুরু করছে। ইঞ্জিন বন্ধ, তেলাওয়াতের সুরে চলতেছে। এবার নাবির ডাক দেওয়া কে কোথায় আছিস? যে ধর্মের কোরআন তেলাওয়াত করলে কলিজার মধ্যে আগুন লাগে, যেই তেলাওয়াত করলে পরে ইঞ্জিন বন্ধ নৌকা চলা শুরু হয়, এটা কোনো বাজে ধর্ম হইতে পারে না। আয় সবাই একসাথে মুসলমান হয়ে গেল। এবার একসাথে 40 জন মুসলমান হয়ে গেছে। নৌকা চলে কোন দিকে বলেন না? এরা তেলাওয়াত করে নৌকা চলে, তেলাওয়াত করে নৌকা চলে। চলতে 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 অনেকদিন পরে যায় যখন নৌকা গাড়ির মধ্যে লাগছে। হাফিজ সানাউল্লাহ পেয়েছে দৌড়, কই যায় কই যায় কই যায়। কাবাগরের সামনে যায়, হুন্ডি গায়ে পড়ছে। আর উপরের দিকে তাকায় বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, মাওলা তোমার সানাউল্লাহ তোমার দুয়ারে হাজির। মাওলা তুমিও জানো আমিও জানি দুনিয়ার পয়সা দিয়ে তোমার কাছে আসা সম্ভব হইতো না, তুমি দয়া করে আমাকে নিয়ে আসো, আমার লাভটাই তুমি কবুল করে নাও। এবার কারাগারের চারপাশে ঘুরে আর করে লাভবাইক আল্লাহুম্মা লাভবাইক। ওই যে পিছনে খ্রিস্টান নতুন মুসলমান হয়েছে, হ্যাঁ ধরে আসছে, হ্যাঁ কি করছে? আইটা বলে সানাউল্লাহ তুমি তোমার মালিকের ঘরের চারপাশে ঘোরো, আমি ঘরের পিঠে ঘোরার মতো লোক না, আমাকে তাড়াতাড়ি তোমার মালিকের সাথে সাক্ষাৎ করাইয়া দাও। কি করাইতে পারে? মালিকের সাথে সাক্ষাৎ করাইয়া দাও। হায় হায়, মালিকের সাথে সাক্ষাৎ করবো কেন? মাওলার কলেজের মধ্যে তো আগুন লাগে, কুদরতি বিষয়। মাওলার কুদরতি কি ঢেউ লেগে গেছে। মাওলা ডাকতে বলে ফেরেশতা যাও, আমার বন্ধু তোমার সঙ্গে সাক্ষাৎ করতে চায়, দুনিয়া থেকে তোমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবে না, ওরে যা নিয়ে আসো। ওরে যা কি করো? এবার আল্লাহ বলবো চিৎকার করে দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে। হাফিজ সানাউল্লাহ বলে একসাথে আসলাম, লোকটা মারা গেল, ওরে কি করা দরকার? দাফন করা দরকার। কাপড়ের কাপড় কিনতে বাজারে গেছে, বাজার থেকে আইসা থেকে লাশ এখন সন্ধান নাই, খুঁজে পায় না, খুঁজতে তন্ন করে খুঁজে, উপর থেকে আওয়াজ আসছে সানাউল্লাহ তুমি তাকে খুঁজে তারে খুঁজে পাইবা না। মুসলমান হওয়ার পরে শয়তান তাকে বিপদকারী করতে পারে নাই, করতে পারছে। হ্যাঁ, এমনকি মৃত্যুর সময় জান্নাত থেকে ফেরেশতা আসছে, ধোঁয়ার ফেরেশতা আসছে, দেওয়া যায় না। বলেছে আছে কোথায় কি মামা রেসিপি ইন্দামালি কি মুক্তারি, সরাসরি মাওলার সঙ্গে কানেকশন। এই মায়ের হোটেল লাইন সরাসরি কার সঙ্গে কানেকশন। হ্যাঁ, এই জন্য আপনার সুলতান আহমদ মাহমুদ রহমতুল্লাহ বলতেন আমলার কাছে আম পাওয়া যায়, জামলার কাছে, মাছওয়ালার কাছে, গোশতওয়ালার কাছে, আল্লাহ ওয়ালাদের কাছে সরাসরি আল্লাহকে পাওয়া যায়। বলেন সুবহানাল্লাহ। কাকে পাওয়া যায়? বলেন আল্লাহকে পাওয়া যায়। এই জন্য আজকের এই মাহফিল আল্লাহ ওয়ালাদের মিলন মেলা। বলেন আলহামদুলিল্লাহ।
কানেক্টেড মাহফিল। হযরত চলে আসছেন বাংলার অন্যতম মুফাসসির, আলহামদুলিল্লাহ। ওনাদের কথার মধ্যে নূর আছে, আলহামদুলিল্লাহ। একজন তো এটা অস্বীকার করে বসছে।